অনন্যা নিউজ বিডি। 4 বছরের শিশুর সাহসী অভিযোগে মানবিক পুলিশের তাৎক্ষণিক আইনগত সহায়তা। কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের মানবিক উদ্যোগে আস্থা বাড়ছে পুলিশের প্রতি। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রে এক ব্যতিক্রমধর্মী ও মানবিক ঘটনার সাক্ষী হল এলাকাবাসী। মাত্র 4 বছরের একটি শিশু পুলিশের প্রতি অগাধ বিশ্বাস রেখে নিজেই হাজির হয়ে মায়ের ওপর নির্যাতনের অভিযোগ জানায়। শিশুটির এই সাহসী পদক্ষেপ এবং পুলিশের তাৎক্ষণিক মানবিক সহায়তা সামাজিকভাবে প্রশংসিত হচ্ছে। ঘটনাটি ঘটে 13 জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ মঙ্গলবার সকাল আনুমানিক 10:25। কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রে হাজির হয় 4 বছর বয়সী শিশু বিকাশ চন্দ্র। সে মৌখিকভাবে জানায় তার চাচা চন্দন কুমার তার মাকে মারধর করছে। শিশুটির পিতা নিমাই চন্দ্র বর্মন এবং অভিযুক্ত চন্দনের পিতা প্রয়াত হরিপদ মাস্টার। তাদের বাড়ি কঞ্চিবাড়ি ইউনিয়নের 12 নম্বর ওয়ার্ডের ধুবনি গ্রামে। শিশুটির অভিযোগের প্রেক্ষিতে শিশুটি থানায় এলে তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কঞ্চিবাড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ সেলিম রেজা নির্দেশ দেন এএসআই আহসান হাবিবকে শিশুটিকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যাবার। পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই আহসান হাবিব সঙ্গীয় ফোর্স সহ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যান এবং শিশুটিকেও সঙ্গে নেন। ঘটনাস্থলে উপস্থিত গণ্যমান্য ব্যক্তি, ভিকটিম এবং অভিযুক্তের পরিবারকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় অভিযুক্ত চন্দন কুমার একজন বুদ্ধি প্রতিবন্ধী। ভাত খাওয়ানোকে কেন্দ্র করে সে তার বড় ভাইয়ের স্ত্রী মিথি রানীকে চড় থাপ্পড় মারেন। পরিস্থিতি শান্ত রাখতে এবং শিশুর দাবির প্রেক্ষিতে ভিকটিমকে উদ্ধার সহ অভিযুক্তকে কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে আসা হয়। পরে বিষয়টি অবগত হলে 12 নম্বর কঞ্চিবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মানুয়ার আলম এবং 4 নম্বর ওয়ার্ড সদস্য মোহাম্মদ তাজিরুল ইসলাম থানায় উপস্থিত হন। যেহেতু অভিযুক্ত ও ভিকটিম দেবর ভাবী সম্পর্কের এবং একই যৌথ পরিবারে বসবাসরত, সেহেতু উভয় পক্ষ পারিবারিকভাবে আলোচনার মাধ্যমে চেয়ারম্যানের কাছে মীমাংসার প্রস্তাব দেন। ভিকটিম মিথি রানী অভিযোগ না করার সিদ্ধান্ত জানান। অভিযুক্ত চন্দন কুমার সবার সামনে ভিকটিমের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে এ ধরনের আচরণ করবেন না বলে অঙ্গীকার করেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে চেয়ারম্যান, ওয়ার্ড সদস্য, ভিকটিম এবং অভিযুক্তের বড় ভাইয়ের উপস্থিতিতে অভিযুক্ত চন্দন কুমারকে তার মাতা শ্রীমতী প্রমীলার জিম্মায় প্রদান করা হয়। ভবিষ্যতের জন্য ঘটনাটি সাধারণ ডায়েরিভুক্ত করা হয়। এ ঘটনায় কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ, মানবিক পুলিশ কর্মকর্তা ও জাতিসংঘ পদকপ্রাপ্ত পুলিশ পরিদর্শক নিঃস্ব মোহাম্মদ সেলিম রেজার নেতৃত্ব ও সার্বিক তত্ত্বাবধানের ভূয়সী প্রশংসা করছেন স্থানীয়রা। সুন্দরগঞ্জ থানায় তদন্ত ওসি হিসেবে দায়িত্ব পালনকালেও তিনি ন্যায় বিচার, মানবিকতা ও দায়িত্বশীলতার মাধ্যমে বহু ভুক্তভোগীর আস্থা অর্জন করেছিলেন। বর্তমানে কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হিসেবেও তিনি দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং সহকর্মী পুলিশ সদস্যদের মানবিক ও দায়িত্ববোধ সম্পন্ন হিসেবে গড়ে তুলছেন। 4 বছরের একটি শিশুর পুলিশের উপর এই অগাধ বিশ্বাস এবং পুলিশের মানবিক আচরণ সমাজে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় করবে, এমনটাই মনে করছেন। এই 4 বছর সন্তানটা কি আপনার? উনি কিভাবে থানাতে গেলেন? এই যে আমাকে মারছে, ওই মারার পরেও চলে গেছে। কোথায় গেল? থানায়। থানায় যে কি করলো? থানায় যা আমার কথা বলছে। তারপর তারপর থানা থেকে পুলিশ এসে একটা সমাধান করেছে। থানায় গেছে আমি নিজেও জানি না। হ্যাঁ বাবু, তোমার নাম কি? সম্রাট। তোমার আম্মাকে যে মারধর করছিল, তুমি থানায় গেছিলা? হ্যাঁ। তোমাকে কেউ বলছিল থানা যাওয়ার জন্য? না। হ্যাঁ? না। তুমি একাই গেছো? যা কি বলছো? বলছি যে মাওকে মারতেছে। হ্যাঁ? বলছি যে মাওকে মারতেছিল। কাকে বলছো? পুলিশক? হ্যাঁ? থানা চেনো তুমি? স্যার, আপনার এই যে কিছুদিন আগে যে 4 বছরের শিশু আপনার থানায় এসে অভিযোগ দিয়েছিল ওর মায়েরকে মারধর করার কারণে,
আপনি কিভাবে আইনি সহায়তা করলেন ওদেরকে? ধন্যবাদ আপনাকে। গত 13/1/2025 তারিখে সকাল 10:15 দিকে আমি অফিসে ছিলাম। এই মুহূর্তে একটা বাচ্চা 4 বছর, আনুমানিক 4 বছর বয়স, সে এসে জানায় যে তার মাকে তার চাচা মারধর করছে এবং তাকে সে বলে যে সাথে পুলিশ নিয়ে যাবে, সে তার মাকে বাঁচাতে হবে। তো তাৎক্ষণিকভাবে আমি ছেলেটির কথা গুরুত্ব দিই এবং আমার ডিউটিরত এএসআই আহসান হাবিবকে ফোর্সসহ বাচ্চাটাকে নিয়ে ঘটনাস্থলে যেতে বলি। তো ছেলেটার দাবি, ঘটনাস্থলে যাওয়ার পরে ছেলেটার দাবি হলো তার চাচাকে থানায় নিয়ে আসতে হবে এবং তার মাকে উদ্ধার করতে হবে। তো আমার সেই অফিসার তার মা এবং ওই তার চাচাকে সঙ্গে নিয়ে থানায় নিয়ে আসে। ইন দ্য মিন টাইমে তারা ওই সময় স্থানীয় চেয়ারম্যানকেও অবগত করে, স্থানীয় চেয়ারম্যানও চলে আসে থানায়। আসার পরে দেখা যায় যে তার চাচা একজন বুদ্ধি প্রতিবন্ধী এবং তার চাচা সকালবেলা নাস্তা মানে ভাত খাওয়াকে কেন্দ্র করে তার মাকে চড়থাপ্পড় দেয়। তা আসলে ওই ছেলেটির বাবা হলো অসুস্থ, দীর্ঘদিন হলো বিছনায় পড়ে আছে। তো ছেলেটি সহ্য করতে পারেনি, যার কারণে তাৎক্ষণিকভাবে জিজ্ঞেস করি। আমি ওকে জিজ্ঞেস করি যে তুমি থানায় কীভাবে আসলে? কয় যে আমি থানা চিনি, কেউ পাঠিয়েছে? কয় যে না, আমি একাই আসছি। তা আসলে জিনিসটা মর্মাহত একটা বিষয় যে একটা ছোট 4 বছরের বাচ্চা সে থানায় আইনি সহায়তা নেওয়ার জন্য আসছে। আমার বিষয়টা আসলে আমি খুব সিরিয়াসলি নিয়েছি এবং আমার নওগাঁ গাইবান্ধা জেলার পুলিশ সুপার মহোদয় তার নির্দেশনা আছেন স্যারের যে কোনো লোক থানায় আসলে তাকে সর্বোচ্চ আইনি সহায়তা দিতে হবে এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে তাদেরকে সহায়তা করতে হবে। তো আমি তারই অংশ হিসাবে এই কাজটি করেছি এবং এক পর্যায়ে দেখা গেছে তারা যেহেতু যৌথ পরিবারেই বসবাস করে, চেয়ারম্যানের মধ্যস্থতায় পরে তারা মীমাংসা, আমাদের সামনে মীমাংসা হয়ে যায় এবং ওই তার চাচা ভবিষ্যতে তার মাকে এই ধরনের মারধর বা কোনো খারাপ আচরণ করবে না মর্মে তার মার কাছে মাপ চায়। তো তারপরে উভয়ের ভিতরে মীমাংসা হয়ে আমরা তার মার কাছে ওই জিম্মায় দিয়ে দিই। তো আসলে জিনিসটা হলো যে একটা 4 বছরের বাচ্চা থানায় এসছে, এবার সে আইনি সহায়তা চাচ্ছে। মানুষের প্রতি যে পুলিশের একটা দায়িত্ববোধ এবং মানুষের পুলিশের কাছে যে চাওয়া, সেই চাওয়াটারই এখানে প্রতিফলন ঘটেছে এবং আইনি সুশাসন প্রতিষ্ঠিত হচ্ছে। আমি একটা কথা না বলেই পারছি না যে থানায় সাধারণত সাধারণ মানুষ আসলে কিন্তু আইনি সহায়তা পায়, যে এটাই এই বাচ্চাটার একটা উদাহরণ হয়ে থাকবে যে থানায় আসলে পুলিশের কাছে গেলে আইনি সহায়তা পাওয়া যায় এবং পায়। তো আমি আর সবাইকে আহ্বান করব যে আমার থানা এলাকার মধ্যে যারা আছেন তারা যে কোনো প্রয়োজনে আইনি সহায়তার জন্য থানায় আসলে থানা আপনার জন্য সবসময় প্রস্তুত আছে এবং আমরা আপনাদেরকে সহায়তার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে। অনন্যা নিউজ বিডি।